নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে একটা ছোট্ট বিষয় কিন্তু ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব। সেটা অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং অনেকে গ্রুপে হোক বা অনেকে মেসেজে হোক, অনেকে ফোনে কলে হোক জিজ্ঞেস করে থাকেন এই বিষয়ে, এবং অনেকের মধ্যে এটা জানার কৌতূহল অবশ্যই রয়েছে যে ব্যাপারটা হচ্ছে মাঙ্গলিক একটা নির্দিষ্ট বয়সের পর, একটা নির্দিষ্ট সময়ের পর কি অটোমেটিক কেটে যায়, কিংবা তার প্রভাব কি কমে যায়, কিংবা মাঙ্গলিক হলে পরে কি সারা জীবন ভুগতে হয়, বা একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে প্রতিকার ছাড়া বা কোনো আচার বিধি বা কোনো পুজো আর্চা বা কোনো নিয়ম ছাড়া বা কোনো যেগুলো ডেইলি রুটিন আছে সেই রুটিনগুলো, মানে যেগুলো করতে হয় অ্যাকচুয়ালি নিয়ম নিষ্ঠা যেগুলো করতে হয় মাঙ্গলিক হওয়ার জন্য, সেই নিয়মগুলো ছাড়া কি অটোমেটিক 28-30-এর পরেই যোগটা কেটে যায়? তো এই উদ্দেশ্যে আমার একটা ধারণা বা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করছি। মনে করুন কোনো ব্যক্তির জন্ম থেকে কিডনি নেই, জন্ম থেকেই কোনো একটা কিডনি নেই, রাইট কিডনি হোক লেফট কিডনি হোক নেই। হঠাৎ সেই কিডনি কি আপনার একটা নির্দিষ্ট বয়সের পর, ডাক্তার যদি এমন বলে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বলছে যে একটা নির্দিষ্ট বয়সের পর আপনার কিডনি অটোমেটিক বড় হওয়া শুরু হবে, বা কিডনিটা তখন থেকে আবার উৎপন্ন হবে। অথবা এমন মনে করুন যে আপনার কিডনি কোনো ছোট আছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, এবার ডাক্তারবাবুকে দেখালেন, ডাক্তারবাবু বলছে যে ওই ওষুধটা খান, আপনার কিডনি অটোমেটিক বড় হওয়া শুরু হবে, বা একটা নির্দিষ্ট বয়সের পর গিয়ে সেটা বড় হবে, বা কিডনি নেই, এই কিডনিটা বড় হওয়া শুরু হবে। এটা সম্ভব না কোনোদিন। কেন সম্ভব না? অ্যাকচুয়ালি ভগবান প্রদত্ত কিছু জিনিস, যেমন চাঁদ, সূর্য বা গ্রহ, এদের শেপ, এদের আকৃতি আমরা পরিবর্তন করতে পারবো না। এটা আমাদের হাতে নেই, আমাদের ক্ষমতার, আমাদের সাধ্যের বাইরে। এটা যিনি ক্রিয়েটার, যিনি ক্রিয়েট করেছেন, এটা একমাত্র তার হাতেই আছে, উনি কিভাবে পরিচালনা করবেন। আমরা শুধুমাত্র তার ফল ভোগ করি এবং নিজের প্রচেষ্টার দ্বারা সেই ফলটাকে 19 আর 20 করতে পারি। এবার এই মাঙ্গলিক যোগটা কুষ্টিতে যদি থাকে তো কেমন করে তৈরি হয়? মনে করুন আপনার জন্ম সময় মেষ রাশি এবং মেষ লগ্ন। এবার মঙ্গল চতুর্থে, অষ্টমে, লগ্নে, বা চন্দ্রের সাথে, বা দ্বাদশে, সপ্তমে বসছে আপনার জন্মকুষ্ঠিতে। আপনার জন্মকুষ্ঠিতে মনে করুন আপনার মেষ রাশি এবং মেষ লগ্ন, এবং সেই সাপেক্ষে মঙ্গল লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে বসছে। এটা কখন? এটা জন্মের সময়, মানে যে সময় আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময় মঙ্গলের অবস্থান লগ্নে ছিল বা ধরি চতুর্থে ছিল। এবার ওই ব্যক্তির 28 বছরের পর বা 30 বছরের পর কি মঙ্গলটা ওই লগ্ন বা চতুর্থ থেকে অটোমেটিক সরে যাবে? নিশ্চয়ই না, কারণ চিতায় ওঠার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মঙ্গল সেখানেই অবস্থান করবে। ওটা D1 কুষ্ঠি, ওটা ন্যাটাল চার্ট, ওটা পরিবর্তন হয় না কোনোভাবে, গোচরে পরিবর্তন হয়। D1 D9-এ পরিবর্তন হতে পারে, আদার্স চার্টে মঙ্গলের অবস্থান চেঞ্জ হতে পারে, কিন্তু মেন যে চার্ট, মেন যে কুষ্টি, সেটা হচ্ছে D1, এবং D1-এ যে গ্রহটা যেখানে অবস্থান করছে সেই গ্রহটা আমৃত্যু সেখানেই অবস্থান করবে, এবং সেক্ষেত্রে মঙ্গলও কিন্তু সেম। আপনার চন্দ্র বা লগ্ন থেকে মঙ্গল 1, 4, 7, 8, 12 যদি থাকে তো এটা মৃত্যুর আগ অবধি থাকবে, এবং মৃত্যুর আগ অবধি আপনাকে মাঙ্গলিক বলা হবে। এখন মাঙ্গলিক যোগ আছে, শাস্ত্রে মানা হয় না মানা হয়, জ্যোতিষদের এটা মত, এটা ভ্রম, জ্যোতিষদের ভয় দেখানো, এগুলো ব্যাপারে আমি কোনো টিপ্পণী করতে চাইছি না। কিন্তু যেহেতু আমার জন্মের আগের থেকে, যখন থেকেই শাস্ত্র সৃষ্টি হয়েছে তখন থেকে এটা চলে আসছে, সুতরাং এই বিষয়ে দুটো কথা বলছি। তো মাঙ্গলিক বা মাঙ্গলিক যোগ যার কুষ্টিতে রয়েছে, মঙ্গল যার চতুর্থে কিংবা সপ্তমে অবস্থান করছে, সেই মঙ্গলকে সরাবেন কি করে সেখান থেকে? মঙ্গলকে তো সরানো সম্ভব না, কারণ আপনার জন্ম সময়ের গ্রহদের নক্ষত্রে একটা ছবি তোলা হয়েছিল, যেটাকে আমরা D1 কুষ্টি বলি, সেখানে মঙ্গল ওই সমস্ত জায়গায় অবস্থান করছে। এবার কেন, কি করে ওটা সরবে ওখান থেকে? ওখান থেকে সরানো সম্ভব না, সুতরাং আজীবন থাকবে এবং আজীবন আপনাকে মাঙ্গলিক বলতে হবে। এবার গ্রহটার বৈশিষ্ট্য একটু বুঝুন। মঙ্গল এবং রবিকে ক্রূর গ্রহ আখ্যা দেওয়া হয়েছে। ক্রূর মানে ক্রুয়েল, এরা মোটেও সুস্বভাবের না। বৃহস্পতির মতো শান্ত, নম্র, ভদ্র না। বুধের মতো শুভ গ্রহ, শুক্রের মতো শুভ গ্রহ না।
এটাকে ক্রুয়েল বলা হচ্ছে। এবার ক্রুয়েলদের বক্তব্য কি? ক্রুয়েল গ্রহ হলে ও তেজি, ও জেদি, ও উচ্চাকাঙ্ক্ষী, ও আগ্রহী, ও সাহসী, ও উদ্যমী, ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা তার মধ্যে থাকবে, ও তার মধ্যে একটা প্রভাব থাকবে। কি থাকবে প্রভাব? যে সে অদম্য সাহসের শক্তি অদম্য সাহস ও শক্তি থাকবে। যে কোনো বাধা, যে কোনো রকম ঝামেলা ও নিজের ইচ্ছা শক্তির বলে, নিজের শক্তির বলে, সাহসের বলে কিন্তু অতিক্রম করতে চাইবে। এবার এরকম বলে অনেকে যে 28 বা 30-এর পর বা 32-33-এর পর মাঙ্গলিক যোগ নাকি কেটে যায় অটোমেটিক। আমার কিডনি যদি ছোট থাকে একটা জন্ম থেকেই, বা আমার কিডনি না থাকে 28 বয়সে গিয়ে কিন্তু আমার কিডনি অটোমেটিক বড় হবে না, সম্ভব না। ওটা জন্ম থেকেই হয়। জন্ম থেকে যদি হতো তাহলে ঠিক ছিল, যদি না হয় 28-এর পর গিয়ে হবে না। কোনো যোগ বা দোষকে আমরা কিন্তু খণ্ডন করতে পারি না। তার প্রভাব কমাতে পারি, তার ফল এদিক সেদিক করতে পারি, তাকে একটু আপ ডাউন করতে পারি, এইটুকুই। এর থেকে বেশি তা কী করে করতে পারি? বিভিন্ন রত্ন ব্যবহার করে করতে পারি, আমাদের নিয়ম নিষ্ঠা, আচারবিধি, রিচুয়ালস মেনে করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনের রুটিনের পরিবর্তন করে করতে পারি, কিন্তু সেই গ্রহটাকে সেখান থেকে সরাতে পারবো না। কোনো গ্রহকে কেউ সরাতে পারে না। সুতরাং কোনো যোগ বা দোষ যা আপনি নিয়ে এসছেন, মনে করুন আপনি একটা চোখ ছোট এবং একটা চোখ বড় নিয়ে এসছেন, আজীবন তাই থাকবে। যতই অপারেশন আর সার্জারি করুন, ওই চোখের ডিসপুট থেকেই যাবে। মনে করুন আপনার ডান পা ব্যাকা আছে জন্ম থেকে, আপনার ডান পা আমৃত্যু ব্যাকা থাকবে যতই আপনি থেরাপি করুন আর ওষুধ খান। মনে করুন আপনার ডান কান নেই, মনে করুন আপনার ডান কানটা নেই, বা ডান কানটা ছোট, বা ডান কানটা একটু চ্যাপ্টা, বা কোনো রকম ডিসপুট আছে, ওটা আমৃত্যু থাকবে। ওটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। আর যদি করতে হয় প্লাস্টিক সার্জারি করতে হবে এবং সেখানে স্পট থেকে যাবে। তার মানে এই গ্রহগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না আমাদের কুষ্টিতে। তো গ্রহ পরিবর্তন না করতে পারলে তার ফল কি করে পরিবর্তন করতে পারো? যদি একাদশে রবি, নবম ভাবে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি জন্মকুষ্ঠিতে বসা শুভ হয়, তাহলে অশুভ গ্রহ বসলে কি সেটাকে অশুভ বলা যাবে না? জন্মকুষ্ঠিতে নবমে, চতুর্থে, কেন্দ্রে, ত্রিকোণে বা ভাগ্যস্থানে যদি বৃহস্পতি বসে যদি আজীবন সুখ দেয়, তাহলে চতুর্থে বা লগ্নে মঙ্গল বসলে আজীবন কেন আপনাকে ঝামেলায় ফেলবে না? সে শরীর স্বাস্থ্যের দিক থেকে হোক বা আপনার পরিবারের দিক থেকে হোক, মঙ্গল যেখানে বসবে সেই স্থান থেকে আপনাকে সমস্যা দেবে। এমন না যে মাঙ্গলিকদের শুধুমাত্র বিবাহী সমস্যা হয়। ভাব অনুযায়ী ফল পাই আমরা, গ্রহের কারকতা অনুযায়ী ফল পাই আমরা, দশা অন্তর্দশা অনুযায়ী ফল পাই আমরা, সেই ভাবের নক্ষত্র অধিপতি অনুযায়ী ফল পাই আমরা। তো মঙ্গল যেরকম ক্রুয়েল গ্রহ, এই ক্রুয়েলিটিটা কখন বাড়ে? ধরুন আমার বয়স কম আছে, আমি একটু দুরন্ত, আমি কারো কথা শুনি না, এই সময় আমার মনে জেদ থাকবেই, এই সময় আমার মনে উদ্দীপনা থাকবেই, এই সময় আমার মনে সাহস শক্তি থাকবেই, এই সময় অদম্য সাহস থাকবেই, এই সময় আমার মধ্যে একটু পরিবার পরিবেশ বা এই সিচুয়েশনকে জানার, হ্যান্ডেলিং করার একটা চাহিদা তাগিদ আমার মধ্যে থাকবে, আমি ঝুঁকি নিতে ভালোবাসবো। এই অল্প বয়সের কারণে আমরা চিন্তা ভাবনা বা বিবেক বুদ্ধি বা আমাদের সুস্থ সিদ্ধান্ত বা আমাদের গুরুজনের গাইডেন্সের অভাবে, আমার সিদ্ধান্তের অভাবে, আমার পরিপক্ক বুদ্ধির অভাবে কিন্তু আমরা ধাক্কা খেয়ে থাকি। এবার যখন কোনো ব্যক্তির 28 হচ্ছে, তার মধ্যে জীবনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। এবার দেখুন, যদি আমরা মানে শাস্ত্র হিসাবে ধরি তো 28 বছরটা ওটা মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের মানে বৃহস্পতির টাইম কিন্তু অলরেডি সেখানে চলছে। মঙ্গল বা বৃহস্পতির টাইম, এই মিডিল টাইমটা চললে 28 বা 30-এর পর থেকে, কারণ তখন থেকে স্টেবল জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের দক্ষতা বেড়ে যায়। তো যখনই কোনো ব্যক্তির 28-30 ক্রস করে, তার মধ্যে একটা পরিপক্ক ব্যাপার চলে আসে, ম্যাচুরিটি চলে আসে। এই হচ্ছে ব্যাপার। 28-এর আগে কিন্তু সেই রকম ম্যাচুরিটি থাকে না, তখন মঙ্গলের প্রভাব থাকে, আপনি হুজুকে কাজ করেন। এই জন্য বলা হয় যে 28-এর আগে মঙ্গল বেশি প্রভাব বিস্তার করে আপনার জীবনে, কারণ আপনার চিন্তা ভাবনার মধ্যে ম্যাচুরিটি, দক্ষতা, পিওরিটি, ধৈর্য, শান্তভাব এগুলো থাকে না। যা দেখছি, যা চাইছি, যা মনে ধরছে তাই চাই, এই জিনিসটা থাকে বলে আমরা মঙ্গলকে এই সময়টার নিচে খারাপ বলি, 28-এর নিচে বা 30-এর নিচে। এবার যখন 30 ক্রস করলো, অটোমেটিক আপনি রাত্রি 12টায় ঘুরতে বেরোবেন না। যখনই 30 ক্রস করলো আপনি হুজুকে মারবেন না। যখনই 30 ক্রস করলো আপনি পুরো ফুল স্পিডে 100-তে 150-তে বাইক, বন্ধুদের সাথে বাইকের রেস লাগাবেন না। আর যখনই আপনার 30 ক্রস করলো, তখন আপনার মধ্যে দায়ভার, দায়িত্ববোধ, আপনার পরিবারের প্রতি কর্তব্য, আপনার কর্তব্য, আর্থিক সামাজিক ব্যাপারগুলো আপনার মাথায় চিন্তা হিসাবে প্রতিক্ষণে পিঞ্চ করে যাবে আপনাকে। আপনি তখন আর হুজুকে মাতবেন না। আপনি তখন হুটহাট কোনো প্রোগ্রাম বা আপনি কোনো কর্তব্যে নিযুক্ত হবেন না। অনেক কিছু চিন্তা ভাবনা করে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেবেন। এই কারণে বলা হয়
কারণ মঙ্গল তো ওই ব্যক্তির 30-এর পরেও লগ্নে বা চতুর্থে থাকবে, কিন্তু তখন প্রভাবটা ব্যক্তির জীবনে যে 30টা বছর ফেলে এসছে তার অভিজ্ঞতা, বৃহস্পতির একটা প্রভাব সেই ব্যক্তির জীবনে কাজ করবে। আর যখনই বৃহস্পতি কাজ করবে তখনই কি কিন্তু আপনি মানে সুষ্ঠুভাবে শান্তভাবে চিন্তা ভাবনা করে সবকিছু পজিটিভ নেগেটিভ ভেবে তখন কাজ করবেন। আর যখনই পজিটিভ নেগেটিভ ভেবে কাজ করবেন কাজ ভালো হবে। 28-এর আগে এটা হয় না, কারণ 28-এর আগে আমাদের রক্ত এমনিতেই গরম থাকে, যৌবনকাল বলা হয় তখন মোটে আমরা যৌবনে মানে পা রাখিনি, আমরা একদম মধ্য সময়ে জীবনের পিক আপ টাইমে আছি, ওই সময় রক্তের গরমই অন্যরকম থাকে। প্লাস মঙ্গলের প্রভাব, তো আপনি তো হুজুকে মাতবেনই। আর আপনি তখন গার্জিয়ান বিরোধী, ভাই বন্ধু বিরোধী, পরিবার বিরোধী, মা মাটি বিরোধী কাজগুলো করবেনই, কারণ তা আপনার মধ্যে সব কিছুকে পাওয়ার একটা স্পিরিট কাজ করছে, অদম্য সাহস এবং শক্তি কাজ করছে। এজন্য বলা হয় যে 28-এর আগে নাকি মাঙ্গলিকের প্রভাব বেশি থাকে, 28-এর পরে গিয়ে কমে যায়। মাঙ্গলিকের প্রভাব আজীবন থাকে, আজীবন থাকবে। হ্যাঁ, কারো কম কারো বেশি, সেটা আপনার চালচলন, আপনার ব্যবহার, আপনার প্রতিকার, আপনার নিয়মনিষ্ঠা, আপনার কর্তব্য, আপনার দায়িত্ববোধ, আপনার চিন্তাভাবনা, এগুলোর উপরে ডিপেন্ড করছে। এই মঙ্গল মানে 28-এর আগে যে জিনিসগুলো নিয়ে ভোগাবে সেই জিনিসগুলো আবার 28-এর পরে ভোগাবে না, কারণ তখন শিক্ষায় বাধা দেয়, পরে সংসারে বাধা দেয়। বাধা তো আপনাকে দেবেই, বাধা দেবেই আপনাকে। আপনি ওর বাইরে না, আপনি গ্রহ নক্ষত্রের বাইরে না, ভোগ করতে হবে। আর মঙ্গল নৈসর্গিক শুভ গ্রহ না, কিন্তু মানে ন্যাচারালিস্টিক, ওর নেচারটা কেমন, নেচারটাই হচ্ছে ওর ক্রূর। তো ক্রূর গ্রহ যদি থাকে তাহলে তো আপনাকে ফল দেবে একটু ক্রূরতার ফল। আপনার মধ্যে ক্রুয়েলিটি থাকবেই, আপনার মধ্যে অদম্য সাহস শক্তি থাকবে, জেদ থাকবে, ক্ষিপ্রতা থাকবে, আপনার মুখের উপরে কথা বলার একটা অভ্যাস হবে, আপনার সিচুয়েশন পরিস্থিতি কে না বুঝে আপনার নিজের কাজ করার চেষ্টা করবেন, আপনি মনের ইচ্ছা মেটানোর চেষ্টা করবেন, আপনি নিজের মতো করে চলার চেষ্টা করবেন, আপনি দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন, আপনি যে করে হোক যেভাবেই হোক আপনি আপনার এইম, লক্ষ্য, জীবনের উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, আপনার ইচ্ছা পূরণের চেষ্টা করবেন। তখনই তো মানুষের খারাপ লাগবে। কিন্তু আফটার 30 আপনি এগুলো করতে যাবেন না। আপনার 30 আপনি ভেবে কাজ করবেন, কিন্তু কাজ ওটাই করবেন যেটা মন চাইছে, কিন্তু ভেবে করবেন, অনেক কিছু চেক দিয়ে করবেন, অনেক কিছু চিন্তা ভাবনা করে করবেন। আগে যখন রাত্রি 12টায় বন্ধুদের সাথে বেরিয়ে যেতেন, এখন আর বেরোবেন না, 9টা-10টার মধ্যে বেরোবেন, তারপরে আর বেরোবেন না, কারণ তখন বৃহস্পতি ম্যাচুরিটি তো আপনাকে পাহারা দিচ্ছে। কারণ আমরা আমাদের জীবনের বয়স অনুযায়ী না, রবি এবং চন্দ্র হচ্ছে আমাদের জন্ম, তারপরে আছে বুধ, তারপরে শুক্র, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, এবং সবশেষে বার্ধক্য বয়সে শনির ফল ভোগ করি। তো এই যে আমার একটা বয়স চলছে না, এই বয়সের মধ্যে কিন্তু একটা গ্রহের প্রভাব রয়েছে। যেমন প্রতি বছর কোনো না কোনো গ্রহের প্রভাব থাকে, 2026 যেমন রবির, এর আগে ছিল মঙ্গলের। তো একটা বয়সে একটা নির্দিষ্ট গ্রহের প্রভাব আপনার উপরে থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত, তাকে উপেক্ষা করতে পারবেন না আপনি। বাচ্চারা বদমাশি করবে, বাচ্চাদের মধ্যে খুব কম পার্সেন্টেজ ম্যাচুরিটি দেখা যায়। এবার এই বাচ্চার সাথে বাচ্চামোর সাথে জেদের সাথে জেদ এমনি থাকে, তার মধ্যে যখন মঙ্গল যুক্ত হবে তখন তার সে আরো উগ্র হয়ে যাবে। মাঙ্গলিক অ্যাকচুয়ালি খারাপ যোগ না, ঠিক আছে, যদি এটাকে সঠিক মানে কোনো এনার্জি খারাপ না, আপনার কোনো ইচ্ছাই খারাপ না। এই দেখবেন এরকম হয় যে আমরা আলোক বিদ্যুৎকে তাপ বিদ্যুতে রূপান্তর করছি, আলো করছি, শোষণ করে নিয়ে আমরা ওটাকে ইলেকট্রিকে কনভার্ট করছি, এটাও শক্তি তো এক ধরনের, এটা কনভার্ট করা হচ্ছে। আপনারই যদি আপনি এনার্জি মানে জলবিদ্যুৎকে তাপ বিদ্যুতে, জলের স্পিডকে তাপে রূপান্তর করা হচ্ছে, অগ্নিতে রূপান্তর করা হচ্ছে, ইলেকট্রিকে রূপান্তর করা হচ্ছে, এই রূপান্তর যদি করতে পারেন না আপনার শক্তিকে, আপনার চিন্তাধারাকে, তবেই আপনি গেইনার। আপনি দেখবেন কোনো মাঙ্গলিক ব্যক্তি বেকার থাকবে না, তারা কিছু না কিছু করবেই, কিছু না কিছু করবেই। ভাগ্যস্থান যদি ভালো থাকে ওরা বেকার ওদেরকে পাবেন না, ওরা সব সময় নিজের স্ট্রেংথ মানে নিজের মনে একটা এক্সট্রা সাহস ওদের মধ্যে থাকে, যেটা ওকে ওর লাইফে দাঁড় করিয়েই দেবে, খুব অল্প বয়সে দাঁড় করাবে। এবং এদের মধ্যে যে তার স্পিরিট যদি ঠিকঠাক পজিশন পায়, এখন জল যদি নির্দিষ্ট রাস্তা দিয়ে যায় তবে এটাকে আমরা ড্রেন বলবো, কিন্তু যখন জল রাস্তার উপরে চলে আসবে ওটাকে ড্রেন বলে না। কিন্তু আপনি যখন নির্দিষ্ট পথে হাঁটবেন, নির্দিষ্টভাবে যাবেন আপনি, আর এদের মধ্যে এত জেদ থাকে যে আটকাতে পারে না এদেরকে কেউ। এই কারণে মাঙ্গলিকদেরকে ওভার সাহসী, ওভার জেদি বা একটু ক্রুয়েল বলা হয়। আসলে কিছু বয়সের ব্যাপার থাকে, গ্রহের কন্ডিশন থাকে, গ্রহের ভাব থাকে, এবং এই মঙ্গলের ওপরে যদি কোনো কারণে বৃহস্পতির দৃষ্টি পড়ে, মঙ্গল সক্ষেত্রী হয়, মঙ্গল উচ্চস্থ হয়, শুভ গ্রহ কানেক্টেড হয়, তবে এর প্রভাবটা অনেকটাই কমে যায়। আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে মাঙ্গলিক দু প্রকারের হয়, একটা সৌম্য মাঙ্গলিক হয়, একটা উগ্র মাঙ্গলিক হয়। সৌম্য মাঙ্গলিক কোন মাঙ্গলিক, যে মঙ্গলের ওপরে মাঙ্গলিক আছে, আমার মঙ্গলের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে,
বা শুভ গ্রহের দৃষ্টি রয়েছে তখন তাকে সৌম্য মাঙ্গলিক বলে। উগ্র মাঙ্গলিক যখন শনি রাহু কেতু কোনোভাবে কানেক্টেড থাকে সেই মঙ্গলের সাথে তখন তাকে উগ্র মাঙ্গলিক বলে। যাই হোক, তো আমার বলার বক্তব্য ছিল এইটুকুই, কোনো দোষ কোনো যোগ কাটে না। একটা বয়সের ম্যাচুরিটি থাকে, যে ম্যাচুরিটির পর আমরা আসলেই মানসিকভাবে খুব শান্ত হয়ে যায়, ধীর স্থির হয়ে যায়, গম্ভীর হয়ে যায়। দেখবেন কিছু কিছু বাচ্চা ছোটবেলায় খুবই দুরন্ত থাকে, হট করে সে শান্ত হয়ে গেল, বা হুট করে তার মধ্যে ভালো পজিটিভ চেঞ্জেস পেলেন। এটা কি কারণে হয়? গ্রহের কারণেই হয়। কারণ সারা জীবন তো আর সে বদমাস থাকতে পারে না, ঠিক আছে? এটা কুষ্টির ওপরও ডিপেন্ড করছে, দশা অন্তর্দশার ওপরও ডিপেন্ড করছে। মূল বক্তব্য যেটা বলার হচ্ছে, যদি আপনার লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল থাকছে, আপনি আজীবন মাঙ্গলিক থাকবেন। আপনার রীতি, আপনার চিন্তাধারা, আপনার নিষ্ঠা, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আপনার রিচুয়ালস, আপনার প্রতিকার, আপনার দৈনন্দিন জীবনে কাজগুলো কিন্তু এখান থেকে মুক্তি দিতে পারে আপনাকে। তো আপনার চিন্তাধারা যেমন হবে, আপনার কাজকর্ম যেমন হবে, সেরকম আপনি ফল পেতে চলছেন। এখন মাঙ্গলিক বলেই আমি ভেবে নিলাম যে আমি খারাপ আর আমি খারাপই করব, তাহলে জীবনে ভালো হবে না। এবার যদি ভেবে নেওয়া যায় যে না, এটাকে ঠিক করতে হবে, অবশ্যই 2 মাস 2 বছর পর গিয়ে দেখবেন আপনার মধ্যে অনেকটাই চেঞ্জ পেয়েছেন, অনেকটাই চেঞ্জ। আর যারা মাঙ্গলিক রয়েছে, নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, মঙ্গলবার করে একটু নিরামিষ খান, একটু লাল ড্রেসগুলো একটু পরা বর্জন করুন। আশা করি এই প্রভাবগুলো আপনার উপর থেকে কমবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মুখের উপরে সত্যি কথা বলার অভ্যাস থাকে, কারণ এটা অন্যায় সহ্য করতে পারে না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। সুতরাং কথা বলুন, মুখের উপরেই কথা বলুন, কিন্তু শব্দগুলোর চয়ন একটু ভালো করুন, শব্দ চয়ন ভালো করুন। আশা করি সম্পর্কও আপনার ভালো থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কানেক্টেড থাকার জন্য ধন্যবাদ।